কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতির ৭৩তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার স্ত্রী ও কন্যাকে নিয়ে একাধিক সামরিক স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। ২৬শে জুলাই ২০২৬ তারিখে তারা পিয়ংইয়ংয়ের বিভিন্ন স্মৃতিসৌধ এবং চীনা স্বেচ্ছাসেবক সেনা দলের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। উত্তর কোরিয়া ২৭ জুলাই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে। কোরীয় যুদ্ধ শুরু হয়েছিল ১৯৫০ সালে এবং শেষ হয়েছিল ১৯৫৩ সালে ২৭ জুলাই একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। উত্তর কোরিয়া ১৯৯৬ সাল থেকে ২৭ জুলাই দিনটিকে তাদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। তাদের দাবি, এই যুদ্ধে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিল। যেহেতু ১৯৫৩ সালে কোনো চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি, কেবল একটি যুদ্ধবিরতি হয়েছিল, তাই কাগজে কলমে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট এখনও যুদ্ধরত অবস্থায় রয়েছে। বিজয় দিবস উপলক্ষে উত্তর কোরিয়া দেশ জুড়ে নানা উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরীয় যুদ্ধে প্রবীণ সৈনিকরা এই আয়োজনে অংশ নিতে রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। এই উপলক্ষে কিম জং উন বলেছেন, এটি ছিল রাষ্ট্রের মর্যাদা ও সার্বভৌমত্বের পাশাপাশি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য মার্কিন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধ। কিম জং উনের এই পরিদর্শন এবং তার মেয়ে কিম জং এর উপস্থিতি আন্তর্জাতিক মহলের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ২০২৬ সালে জানিয়েছে যে কিম জু তার প্রশিক্ষণ শেষ করেছেন এবং তাকে কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া চীন সেনাদের স্মৃতিসৌধে কিমের শ্রদ্ধা নিবেদন এই মুহূর্তে চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক সম্পর্কের ওপর জোর দেয়। কিম জু ঠিক কবে থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবেন বা তার আসল বয়স কত, তা উত্তর কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতির ৭৩তম বার্ষিকীতে কিম জং উনের এই উপস্থিতি মূলত দেশের জনগণের মনে অতীত যুদ্ধের স্মৃতি উস্কে দিয়ে সরকারের প্রতি আনুগত্য ধরে রাখার একটি চেষ্টা। একই সাথে তার মেয়ের উপস্থিতি ভবিষ্যতের নেতৃত্বের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি প্রচ্ছন্ন বার্তাও দিচ্ছে।